গ্যাংটক ভ্রমণপ্রিয় বাঙালিদের কম বেশি প্রত্যেকের কাছেই ঘুরতে যাওয়ার পছন্দের জায়গা। তবে গ্যাংটক ঘুরতে যাবেন আর গ্যাংটকের লোকাল সাইট সিন কীভাবে ঘুরবেন ভাবছেন কি? আজকের ভিডিওতে থাকছে গ্যাংটকের লোকাল 11টা স্পট আমরা কিভাবে ঘুরে দেখলাম, কিভাবে গাড়ি বুকিং করেছি আর আমাদের কত টাকা খরচ পড়েছে। তাই এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের পর্বটি প্রথম থেকে শুরু করা যাক। কলকাতা থেকে গ্যাংটকে পৌঁছানোর জন্য শিয়ালদাহ থেকে দিনের বিভিন্ন সময় ট্রেন রয়েছে। এছাড়াও আপনারা বাই রোডেও পৌঁছাতে পারেন। তবে আমরা কলকাতা থেকে গ্যাংটকে কিভাবে পৌঁছালাম, গ্যাংটকে এমজি মার্গের কাছে বাজেটের মধ্যে কোন হোটেলে ছিলাম, 3 রাত 4 দিনে আমরা কিভাবে গ্যাংটকে ট্যুর প্ল্যান করেছিলাম, এই সব তথ্য নিয়ে ভিডিও কিছুদিন আগেই আমরা আপলোড করেছি। ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলেও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরের আই বাটন থেকেও আপনারা চেক করে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে থাকছে গ্যাংটকে গিয়ে আপনারা একদিনে গ্যাংটকের 11টি লোকাল স্পট কিভাবে ঘুরে দেখবেন। গ্যাংটকের হোটেলে আমরা সকাল 9:30টার মধ্যেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এই যে আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম। গাড়িটা ঠিক করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ আমাদের যে হোটেল রয়েছে হোটেলের সামনে পার্কিং নেই, তো গাড়ি দাঁড়াতেও পারিনি। জাস্ট হোটেলের সামনে গাড়ি এসে দাঁড়ালো আর আমরা উঠে গেলাম। ডিজায়ার দিয়েছে আমাদেরকে 3 জনের জন্য, ঠিকঠাক একদম। আর এটা তো 4 জন যেতেই পারবে ইজিলি। আর যদি আপনারা গ্রুপে আসেন সেক্ষেত্রে তো বড় গাড়ি হয়েই যাবে। আর এই গাড়িটাও কিন্তু আমাদের ঠিক করে দিয়েছে আমাদের ট্যুর অপারেটর যে রয়েছে, ট্যুর কিংডমের থ্রুতেই আমরা এই গাড়িটা বুকিং করেছি। তো সমস্ত প্যাকেজের ফেয়ার এখনো পর্যন্ত আপনাদেরকে জানাইনি, সব এক এক করে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে এবারের জার্নিটাও শুরু করা যাক। আমাদের প্রথম স্পট গ্যাংটকের রোপওয়ে, যা এমজি মার্গের খুব কাছেই রয়েছে। রোপওয়ে টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি। এসে দেখলাম এখানে লাইন পড়েছে, বেশ ভিড়। আর গ্যাংটকে এমনিতেই এখন ভিড় হচ্ছে। তো রোপওয়ের এখানে টিকিট কাটতে এসেছি। টাইমিংটা এবার আপনাদেরকে বলে দেই। এখানে টাইমিং দেওয়া রয়েছে, এই যে দেখুন, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত এটা ওপেন থাকছে। তার মধ্যে আসার চেষ্টা করবেন। 2 মানে যাওয়া আসা দিয়ে 230 টাকা পার হেড, আর 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য যাওয়া আসা দিয়ে 120 টাকা। আর যদি 1 ওয়ে শুধুমাত্র যান সেক্ষেত্রে 176 টাকা পার হেড। আর 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য শুধু যদি যাওয়া হয় সেক্ষেত্রে 93। যাবো এবার টিকিট কেটে তারপরে রোপওয়ে চড়তে। চলুন আপনাদের সাথে এই দারুণ অভিজ্ঞতাটা শেয়ার করব। টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে। আর টিকিটে কিন্তু এক্সট্রা জিএসটি নিয়েছে, 2বার জিএসটি কেটেছে, মানে এই 24 টাকা মতো জিএসটি কেটেছে। চলুন তাহলে। এরপর আমাদের নেক্সট স্পট হলো বাকথাং ওয়াটারফলস। চলে এসেছি বাকথাং ওয়াটারফলসে। বাকথাং ওয়াটারফলস আমাদের যে গ্যাংটক ম্যাল রয়েছে, ম্যাল থেকে বেশি ডিস্টেন্সে নয়। আর এই ফলসটি কিন্তু বর্ষাকালে দেখার মতো হয়, একদম রোড সাইড। মানে আপনারা এখানে যদি মনে করেন যে দাঁড়াবো না, গাড়ি করে যেতে যেতেই ঘুরে দেখবো, সেক্ষেত্রেও কিন্তু পসিবল। আর এখানে দেখুন জিপ লাইন রয়েছে, এটাও কিন্তু ট্রাই করতে পারেন। আর এখানে বেশ অনেক ট্যুরিস্টের ভিড় দেখছি। বাকথাং ওয়াটারফলসে কিন্তু আমাদের গাড়িটা যেখানে পার্কিংয়ে ছিল, তো পার্কিং চার্জ দিল 20 টাকা করে। এখন কিন্তু আমরা যাচ্ছি গুঞ্জান মনেস্ট্রি দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এসেছি আমরা গুঞ্জন মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। চলুন মনেস্ট্রিটা শেয়ার করব। এই জাস্ট আমরা গাড়ি থেকে নামলাম, পার্কিংয়ের এখান দিয়েই আর কি যাচ্ছি। সামনে রয়েছে মনেস্ট্রির গেট, ওইটা মনেস্ট্রির গেট, এই দেখুন। আর সামনে রয়েছে টিকিট কাউন্টার। চলুন টিকিটটা কাটবো। অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে পার হেড, আর 10 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে ফ্রি। ঠিক আছে, টিকিট ফ্রি। আর এখানে ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, তার মধ্যে আসার চেষ্টা করবেন। তো চলুন এখন মনেস্ট্রিটা শেয়ার করব। এখান থেকে কিছুটা রাস্তা যেতে হবে, তারপরে মনেস্ট্রিটা পড়বে। আর এই দিকের ভিউটা একটু দেখুন, এই পতাকাগুলো এখানে ওড়ে না, কি দারুণ দেখতে লাগে। এই হলো মনেস্ট্রিটা,
মনেস্ট্রিটা ভীষণ সুন্দর, ভেতরে যাওয়া যায়, আমরা ভেতরে যাব। তার আগে দেখুন এখানে যে কালারিং ফ্ল্যাগগুলো লাগানো আছে, কি অপূর্ব লাগছে, রৌদ্রু পড়েছে আর চকচক করছে আর তার সাথে হাওয়া দিয়ে দুলছে। আর মনেস্ট্রির সামনের এই যে চত্বরটা, এটা পুরোটা ফাঁকা এরিয়া, আর ওদিকে কিছু বসারও জায়গা রয়েছে দেখছি। আর এই দিক থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, মনেস্ট্রির সামনের এই যে ফাঁকা জায়গাটা, এখান থেকে মারাত্মক ভিউ। এই যে দেখুন এখান থেকে পুরো ভ্যালি দেখা যাচ্ছে, আর এখান থেকে সব থেকে ভালো ভিউ যেটা, এটা এখান থেকে দাঁড়িয়ে আপনারা গ্যাংটক টাউনটাকে দেখতে পারবেন। আর ওই যে দূরে দেখুন গ্যাংটকের হেলিপ্যাডটা এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে অ্যাকচুয়ালি লোকাল সাইট সিন করতে যখনই আপনারা আসবেন, বিভিন্ন স্পট থেকেই আপনারা গ্যাংটক টাউনের একটা দারুণ ভিউ পাবেন। এই গ্যাংটক টাউনের ভিউ শুধুমাত্র যে এক জায়গা থেকে দেখা যায় তা কিন্তু না, আমি এরপরে যে কটা জায়গাতেই ভিজিট করব, ম্যাক্সিমাম জায়গা থেকে আপনারা গ্যাংটক টাউনের এই ভিউটা পাবেন। এখানে মনেস্ট্রিতে যেতে গেলে জুতো খুলে তারপরে যেতে হবে। গুঞ্জন মনেস্ট্রি থেকে এখন কিন্তু চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। তো গুঞ্জন মনেস্ট্রিতে কিন্তু আমাদের ওখানেও পার্কিং চার্জ লেগেছিল, 20 টাকা নিয়েছিল পার্কিং চার্জ। তো এখন চলে এসেছি তাসি ভিউ পয়েন্ট। চলুন তাহলে তাসি ভিউ পয়েন্টটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সামনে বোর্ডেই লেখা আছে তাসি ভিউ পয়েন্ট, তো এই সিঁড়িটা দিয়েই উপরে উঠতে হবে। চলুন তাহলে। চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে। তাসি ভিউ পয়েন্টে এটা আমাদের সেকেন্ড টাইম। এর আগে একবার এসেছিলাম, কোনো ভিউ পাইনি, তবে এখানে আসা মাত্র ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে আমি তো মুগ্ধ। সবাই এখানে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্যের সাক্ষী হতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কি অপূর্ব লাগছে দেখুন কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখতে। এখানে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে যেখানে সিকিম ড্রেস পাওয়া যাচ্ছে, তো ভাড়া পাওয়া যাচ্ছে। তো আপনারা এখান থেকে এই ড্রেসগুলো নিয়ে পরতে পারবেন, ভাড়া নিতে পারবেন আর কি, পরে ছবি টবি তুলতে পারবেন। আর এই দিকটাতে দেখুন কত লোকজন রয়েছে, বেশ ভিড় কিন্তু তাসি ভিউ পয়েন্টে। আর এখানে ঝকঝকে রোদ, আজকে ভীষণ ভাল লাগছে এই জন্য আমাদের ঘুরতে। ঠান্ডা তো আছেই, তার মধ্যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, তার সাথে উকি দিচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। কি যে ভালো লাগছে সে আপনাদেরকে কি বলবো। চলে এসেছি আজকে আমাদের নেক্সট স্পট লাসা ফলসে। লাসা ফলসে আগে আমরা আসিনি, 10 স্পটের মধ্যে এটা পড়ে। তো চলুন এখন ঘুরে দেখব। লাসা ফলসের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি, এই যে ফলস। তবে শীতকাল বলে জলটা একটু কম, বর্ষায় জল আরও বেশি থাকে। ফলসের এখানে এরিয়াটা বেশ সুন্দর, মানে খুব সুন্দরভাবে সাজানো। আর সামনে দেখুন এই ফলসের জলটাই পড়ছে, এই নিচের যে কিছুটা জল রয়েছে, এখানে দেখুন কত মাছ ঘুরে বেড়াচ্ছে। এখানে জিপ লাইন আছে, আপনারা জিপ লাইন ট্রাই করতে পারেন। তার জন্য পার হেড 150 টাকা করে জিপ লাইনের জন্য। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এই যে খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে, এদিকে ফলস আর এদিকে এই ক্যাফেটেরিয়া। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। চলে এসেছে আমাদের নেক্সট স্পট প্লান্ট কনসারভেটরি। ভেতরে নার্সারি রয়েছে, নার্সারি বেশ অনেকটা এরিয়া জুড়ে নার্সারি রয়েছে, মানে পাহাড়ের ঢাল বরাবর নার্সারিগুলো আর কি, ফুল গাছগুলো লাগানো রয়েছে, ভীষণ সুন্দর ভেতরটা। টিকিট রয়েছে আর ভেতরে রয়েছে একটা দারুণ ফলস। বাইরে এরকম ছোট ছোট দোকান রয়েছে প্লান্ট কনসারভেটরির সামনেটায়। এই যে সুন্দর অনেক ছোট ছোট দোকান আছে, এখান থেকে আপনারা ব্রেকফাস্ট চাইলে করতেই পারেন। আর এইটা হলো এন্ট্রি গেট। চলুন এখন ভেতরে যাব। কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে টিকিট। এই যে টিকিট কাটা ডান। চলুন এখন ভেতরটা শেয়ার করি, ভেতরটা খুব সুন্দর। এই যে এই জায়গাটার নাম প্লান্ট কনসারভেটরি, মানে হচ্ছে ভেতরে প্রচুর রকম গাছপালা আপনারা দেখতে পাবেন। এরকম পাহাড়ের ঢাল বরাবর উঠে যেতে হবে। আর এই দুই সাইডে দেখুন বিভিন্ন রকমের গাছপালা লাগানো রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ, পাতাবাহার গাছ, পাহাড়ি বিভিন্ন রকমের গাছ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এই দেখুন এটা হলো রডোডেন্ড্রন গাছ। বসন্তে এই রডোডেন্ড্রনে কিন্তু রেড কালারের ফুলে পুরো ভর্তি হয়ে থাকে। প্লান্ট কনসারভেটরি বেশ অনেকটা উপরে আমরা চলে এসেছি, মানে যে গার্ডেনটা করা রয়েছে পাহাড়ের উঁচুতে, বেশ অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। তো এখানে এসে চকচকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আবারও আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর লাগছে দেখেছেন, গাছের ফাঁক দিয়ে অপূর্ব লাগছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আর এক রকম দেখতে লাগছে। এখানে লেখা রয়েছে ওয়ে টু ওয়াটারফল, তার মানে আমাদের এখান দিয়ে যেতে হবে, আর একটু গেলেই আমরা ওয়াটারফলসটা দেখতে পাবো।
এখানে চলে এসেছি, একটা অপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম। আমার বাঁ হাতে রয়েছে অপূর্ব ওয়াটারফলস, এই যে দেখুন ওয়াটারফলসটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে রয়েছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই যে দুদিকে দুরকম ভিউ পাচ্ছি আমি, মানে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। ভীষণ ভালো লাগছে এবারে গ্যাংটক ঘুরতে এসে এইসব লোকাল স্পটগুলো ঘুরতে। তো আমরা কিন্তু এখন চলে এলাম অর্গানিক ভিউ পয়েন্টে। তো আমাদের গাড়িটা কিন্তু পার্কিংয়ে রাখা আছে, এখন যাব ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, এইটাই জায়গার মূল আকর্ষণ আর কি। মানে এখানে তেমন কিছু নেই, একটা মার্কেট রয়েছে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। অর্গানিক ভিউ পয়েন্টে যাওয়ার এটাই হচ্ছে গেট, মানে রাস্তা বলতে পারেন। আর এখানে এরকম শীতের বস্ত্র পাওয়া যায়, মানে প্রচুর সোয়েটার টোয়েটার দেখতে পাচ্ছেন এখানে, পঞ্চু, টুপি, মাফলার, কত কিছু জিনিস দেখেছেন। এখান থেকে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, ইভেন আপনারা কেনাকাটাও করতে পারবেন। এই দেখুন কত শাল বিক্রি হচ্ছে এখানে, এই যে। আর ভিউ পয়েন্টটা হচ্ছে এইটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। আর এটা এখানে একটা সুন্দর দাঁড়ানোর জায়গা রয়েছে, আর এদিকে কিছু বসারও জায়গা আছে। বেশ ভিড় এবারে এসে যেটা দেখলাম। এখানে টয়লেট রয়েছে, আপনারা টয়লেট করতেই পারবেন এখানে এসে। এখান থেকে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। আর নিচে কিন্তু রয়েছে গ্যাংটক টাউন। আমি আপনাদেরকে বলেছিলাম না যে গ্যাংটক টাউনের বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিউ পাবেন এই লোকাল সাইট সিন করতে এসে। অর্গানিক ভিউ পয়েন্ট থেকে এইটা মূল আকর্ষণ, দূরে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। আর নিচে রয়েছে গ্যাংটক টাউনটা, কি অসম্ভব সুন্দর লাগছে না? তার সাথে এই পাহাড়ের গ্রিন ভ্যালিগুলো অপূর্ব লাগছে। আমাদের নেক্সট স্পট গণেশ টক। তো গণেশ টকে গণেশ মন্দির রয়েছে, একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে গণেশ মন্দিরটা পড়বে। গাড়ি পার্কিং এরিয়া রয়েছে, এখানে মনে হয় গাড়ি পার্কিং রয়েছে। আর এখানে আলাদা করে কোনো টিকিট নেই, জুতো জমা রেখে তারপরে মন্দিরে যেতে হবে। শু কাউন্টার রয়েছে ওপরে। আর এখানে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে, এখান থেকেও চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন গণেশ মন্দিরটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে গণেশ টকের উপর থেকে কিন্তু গ্যাংটকের সেই ওয়েস্ট পয়েন্ট মলটি কিন্তু দেখা যাচ্ছে, পুরো গ্যাংটক টাউনটাকে এখান থেকে দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে। ঝাঁঝালো রোদ হলেও বেশ ঠান্ডা লাগছে। আর গ্যাংটকে তো আপনাদেরকে বললামই বেশ ঠান্ডা এখন। আর এরকম একটা ওয়েদারে গরম গরম চা খেতে কিন্তু মন্দ লাগে না, তাই দোকান থেকে আমরা চা নিলাম। এক কাপ চায়ের দাম 20 টাকা নিচ্ছে। এছাড়াও এখানে ম্যাগি রয়েছে, ফুচকা রয়েছে দেখলাম, স্পেশালি পাহাড়ে ফুচকা, আপনারা ট্রাই করতে পারেন এগুলো। গণেশ টক দেখে এখন আমরা গাড়িতে ফিরছি। তবে গাড়িতে ফেরার সময় এই যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম না, যেখান থেকে আমরা চা খেয়েছি, তো সামনেই রয়েছে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, জু রয়েছে। তো এই জুটি আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য জুটি বন্ধ। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে জু বন্ধ থাকে, যদিও এই জুটি আমাদের 10 স্পটের মধ্যে একটি স্পট নয়। তো গণেশ টক দেখতে আসলে আপনারা কিন্তু একটু হাতে সময় বাঁচিয়ে জুটি দেখে নিতে পারবেন। গণেশ টকের এখানেও দেখলাম এবারে পার্কিং রয়েছে, মানে প্রত্যেকটা জায়গাতেই আমরা যেটা দেখছি পার্কিং কিন্তু রয়েছে। 10 টাকা 20 টাকা করে পার্কিং, মানে বেশি হলেও 20 টাকা পার্কিং, ঠিক আছে। একটা দুটো স্পটে দেখলাম যে পার্কিং নেই, ম্যাক্সিমাম স্পটে পার্কিং রয়েছে। চলুন আমাদের নেক্সট স্পট যেখানে, সেখানে এখন যাচ্ছি। চলে এসেছি আমরা হনুমান টক। হনুমান টকে হনুমানের একটা মন্দির রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। হনুমানের মন্দিরের ওখানে যাওয়ার আগে এখানে শু কাউন্টার আছে, ফ্রি শু কাউন্টার। এখানে আপনাদের জুতোগুলো খুলে রাখতে হবে। তারপরে এখান থেকে এই যে পাহাড়ের উঁচুতে ওঠার মতো, মানে অনেকটা উঁচুতে আর কি হনুমানের মন্দিরটা রয়েছে, জুতো খুলে তবেই যেতে হবে। তো চলুন এখান থেকে আমরা যাব এখন, জুতোটা খুলিয়ে। আর ওপর থেকে খুব সুন্দর ভিউ পাবো আশা রাখছি। চলুন সব কিছু শেয়ার করবো। হনুমান টকে এসেও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। এই যে কি অপূর্ব লাগছে দেখুন। এই হলো হনুমান মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। আর হনুমান মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা মন্দির, এই মন্দিরটি আপনারা দর্শন করবেন। হনুমান মন্দিরের একেবারে পাশে রয়েছে রাম সীতা মন্দির। আর এদিকে রয়েছে ভ্যালি ভিউ, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। এখান থেকে আবার যাওয়ার জায়গা আছে, মানে এটা একটা সুন্দর টেরিস। এখান থেকে ওই যে দূরে কিন্তু অনেকে বসেও আছে,
ভিউ পয়েন্টটা আপনাদেরকে বলছিলাম শেয়ার করব, সেই ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়ে আছি। পুরো পাহাড়ের ভ্যালিগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, আর চারিদিকেই শুধু গ্রিন ভিউ, অসম্ভব সুন্দর, সাথে নীল আকাশ, দারুণ ওয়েদার, সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ দারুণ লাগছে। এবারে গ্যাংটক ঘুরতে এসে প্রত্যেকটা স্পট এইভাবে সুন্দর করে আমরা ভিজিট করতে পারছি। চলুন এরপরে আমাদের আরও বেশ কিছু স্পট রয়েছে, সেগুলোও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। কিন্তু হনুমান টকের বাইরে একটা খুব সুন্দর করিডোর টাইপের আছে, সেইখানে এখন বসে আছি। সায়নী এই যে বসে আছে, আর এর ঠিক উল্টো সাইডে যেটা সায়নী দেখাচ্ছিল ভ্যালি ভিউ, এই ভ্যালিটার সামনেই একটা দূরে রাস্তা দেখা যাচ্ছে। নাথুলা যাওয়ার রাস্তাটা কিন্তু ওটা, আর দূরে ওইখানটাতে আছে ছাঙ্গু লেক। চলে এসেছি এনচি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর, এটা আমার প্রথমবার আসা। 10 স্পটের মধ্যে এটা একটি স্পট। তো চলুন এই মনেস্ট্রিটি ঘুরে দেখব। আর এখানে এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা করে। আর এখানে আজকে এসে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে, তো তার জন্য আজকে ওনারা এন্ট্রি ফিটা নিচ্ছে না। আপনারা যখন আসবেন আপনাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। দাঁড়িয়ে আছি এখন মনেস্ট্রির সামনে। তো মনেস্ট্রির সামনে কিন্তু প্রচণ্ড ভিড়, যেহেতু এখানে আজকে প্রোগ্রাম চলছে, তো তার জন্য মনেস্ট্রির ভিতরে গিয়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আপনারা যখন এই এনচি মনেস্ট্রিতে ঘুরতে আসবেন অবশ্যই মনেস্ট্রিটা ঘুরে দেখবেন, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে মনেস্ট্রিটা। চলে এসেছি আমাদের 10 স্পটের মধ্যে লাস্ট স্পট ফ্লাওয়ার শো গার্ডেন। এটা কিছুটা মিউজিয়ামের মতো দেখতে, আর আমাদের গাড়িটা একেবারেই ভেতরে আমাদেরকে এখানে ছেড়ে দিল। এখানে টিকিট রয়েছে, চলুন টিকিটটা কাটবো। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে শেয়ার করতে পারবো। আর এই পার্কটি কিন্তু প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে, আর টিকিট মূল্য হচ্ছে পার হেড 350 টাকা করে। ফ্লাওয়ার শো গার্ডেনে এসে কিন্তু এখানে পার্কিং চার্জ আছে, তো পার্কিং চার্জ পড়েছে 30 রুপিস করে। চলে এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলস। এটা একেবারেই নতুন একটি ওয়াটারফলস আমাদের জন্য। এই স্পটটি কিন্তু 10 স্পটের বাইরে, তাই আপনারা যারা আমাদের মতো করে ঘুরবেন তারা কিন্তু এই ফলসটি দেখার সুযোগ পাবেন। পার্কিংয়ে দাঁড়িয়ে আমি ফলসের জলের আওয়াজটা পাচ্ছি। আর এখানে কিন্তু টিকিট মূল্য রয়েছে পার হেড 100 টাকা করে টিকিট, আর পার্কিংয়ের জন্য পার গাড়িতে 30 টাকা করে পার্কিং। আমাদের এই যে টিকিট কাটা ডান হয়েছে, 3 জন এসছি, 330 টাকা পড়েছে। গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিটটা কেটে নেবে। এখন চলুন ফলসটা শেয়ার করব। আমরা বেশ কিছুটা এসছি, আর এই জায়গাটায় এসে আমার কিছুটা দার্জিলিংয়ের রক গার্ডেনের মতো লাগছে। একদম সেম রক গার্ডেনে যেমন একটা দারুণ ফলস রয়েছে, আর পুরোটা এরকম সুন্দর পাহাড়ের উপর দিয়ে ব্রিজ করা, এখানেও ঠিক তেমনই ব্রিজ করা রয়েছে একদম ফলস পর্যন্ত, মানে আরও উপরে ওঠা যাবে। আর ফলসটিকে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি, মানে এখান থেকে যে জলটা পড়ছে এটা কিন্তু ফলসের জল। চলুন আর একটু ওপরে যাই, দেখি ওপরে আমাদের জন্য কেমন ভিউ ওয়েট করছে। কিছুটা আসার পরে আমরা ঠিক এরকম একটা জায়গা পেলাম। জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো গ্রিন ভিউ, আর মনে হচ্ছে আমি কোনো জঙ্গল, মানে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি। তার মধ্যে কিছু কিছু জায়গায় এরকম সুন্দর পার্ক করা রয়েছে, মানে পার্কে যেগুলো হয় আর কি, এরকম চিলড্রেন্সের জন্য কিছু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলোতে বড়রাও দেখছি উঠেছে। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে, পুরোটাই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা করা। এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট করা রয়েছে, আপনারা ওপরটাতে উঠতে পারবেন। পুরো পার্কটাই অসম্ভব সুন্দর আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমি ফলসের সামনে চলে এসেছি, আপনাদেরকে একটু শেয়ার করি ফলসটা কতটা সুন্দর। কিন্তু জিপ লাইন রয়েছে এই যে, আর পুরো ফলসের ভিউটা হচ্ছে এইটা। বর্ষায় এই জলের ফোর্স আরও বাড়ে, মানে জলটা আরও বেশি থাকে। এখন তো উইন্টার, অন্যান্য ফলসের থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে এত জল, মানে বর্ষাকালে কেমন রূপ থাকে এই ফলসের। অসম্ভব সুন্দর লাগছে এই ফলসটিকে দেখতে। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর টিকিটটা আপনাদেরকেই দেখিয়ে দিলাম, আপনারা আসলে ট্রাই করতে পারেন। এখানে জিপ লাইন রয়েছে, এছাড়াও এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেটা পাহাড়ে আসলেই আমরা মেনলি দেখতে পাই। তো সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে আসলে আপনারা ট্রাই করতে পারেন। ফলসের ভিউ নেওয়ার জন্য এখানে এই সুন্দর করে ব্যালকনিটা করা আছে। এখান থেকে দেখুন ফলসটিকে কি মারাত্মক দেখতে লাগছে। আমাদের গ্যাংটকে 11 স্পট ঘোরা শেষ হলো।
আপনারা যদি গ্যাংটকের 10 স্পট ঘুরতে চান তাহলে অফ সিজনে গাড়ি ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা রিজার্ভে, আর সিজনে গাড়ি ভাড়া পড়বে 2200 থেকে 2500 টাকা রিজার্ভে। আর যদি আমাদের মতো করে বনঝাঁকড়ি ওয়াটারফলস ঘুরতে চান তাহলে 500 টাকা আপনাদের এক্সট্রা পড়বে। আমরা গ্যাংটকের লোকাল স্পটগুলো ঘুরেছিলাম ট্যুর কিংডমে ঠিক করা এই গাড়িতে। তাই আপনারা যদি আমাদের মতো করে ঘুরতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ট্যুর কিংডমের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এই ভিডিওটা এখানে স্টপ করছি, আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।